বানিয়েছি। এটা তুমি বানিয়েছো? হ্যাঁ, এই সকালবেলা ওই যে দুধের মাঠা তুলে রেখে এই সাবাস, এইটুকুনি ঘরে বানিয়েছে। হয়েছে, হ্যাঁ। এইটুকুনি হয়েছে? এইটুকুনি মানে 10-12 দিনের তো মাঠা। আমার 2 দিনের ঘি। নাম বলে দে, তোর নাম বলে দে। হ্যাঁ, নাম কি? লজ্জা পাচ্ছিস কেন তুই? চলো ঠিক আছে, পরিষ্কার তো হয়ে গেছে, সেলফ স্যাটিসফ্যাকশন। এরপরে যখন বেরোবো আর কি, পড়ে সমস্ত কিছু জিনিস নিয়ে সুন্দর সুন্দর গন্ধ বেরোবে, আর তখন সুন্দর সুন্দর ব্লগ হবে। এই সমস্ত হচ্ছে মানে তার মানে কিছু তো রয়েছে ভাই দিমাগে। খিচুড়ি হয়নি? খিচুড়ি খিচুড়ি হ্যাঁ, আজকে খিচুড়ি বানাওনি? এটা পেজ খিচুড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে পেট ভরে আগে জল খাও, জলটা খাওয়ার পর তারপরে হচ্ছে গরম গরম লিকার চা। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা কারা কারা এমআই এর ফ্যান বলো তো? এমআই মানে মিশন ইম্পসিবল। আমি কালকে রাত্রিবেলা, আমার যেহেতু সময় সুযোগ হয়নি যার জন্য হলে গিয়ে, সিনেমা হলে গিয়ে আমার সিনেমাটা দেখা হয়নি, বাট কালকে রাত্রিবেলা আমি দেখলাম ডেড রি-নকিং। ওরে ভাই রে ভাই, কি স্ক্রিন প্লে, কি রোল প্লে, কি স্ক্রিপ্টিং করেছে! মাথা খারাপ করা মুভি বানিয়েছে, মাথা খারাপ করা মুভি বানিয়েছে। এটার সেকেন্ড পার্টটার জন্য তো মানে মানে টকবক টকবক করে ফুটছি আমি যে কি হবে। ওই সমুদ্রের নিচে সাবমেরিনটা ওখানে যখন স্টান্টটা করবে, হ্যাঁ, টম ক্রুজ এই বয়সে এসে তখন কি স্টান্ট করবে, কি দেখাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। এটা কি? গন্ধটা ঘি বানিয়েছি। এটা তুমি বানিয়েছো? হ্যাঁ, এই সকালবেলা ওই যে দুধের মাঠা তুলে রেখে এই সাবাস, ঘরে বানিয়েছে। এইটুকুনি হয়েছে? এইটুকুনি মানে 10-12 দিনের মাঠা। তো আমার 2 দিনের ঘি। কি ঘি, কি ঘি! দেখ গন্ধটা শো। আরে এই যে মক্কেলটাকে দেখতে পাচ্ছ, এই যে মক্কেলটা, এই যে মক্কেলটা, তোমার নাম বলে দে। নাম বলে দাও। নাম বলে দে, তোর নাম বলে দে। হ্যাঁ, নাম কি? লজ্জা পাচ্ছিস কেন তুই? ফটো তুলছে, বলো বলো। নাম বল, নাম বল। কি নাম, কি তোর? বল নাম বল, মিউ মিউ করছিস কেন? বলো নাম বলো, নাম বলতে হয়, ফটো তুলছে, বলো নাম বলো। নাম বল, নাম বল, নাম বল। কিস্ট দাদ্রিজানা সৃজিতা। কি সৃজিতা? তোর নাম সৃজিতা? সৃজিতা তোর নাম? হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দে। ওর নাম সৃজিতা নয়, ও নাটক করছে এখন। বলো বলো। How white? হ্যাঁ, তারপরে ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। অ্যাকচুয়ালি বাচ্চাদের এখন একটা জিনিস হয়ে গেছে, এটা নতুন জিনিস, ও এটা নতুন প্রথমবার দেখছে, তো সেটা দেখে ও খুব প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে গেছে। আর এখনকার যে জেনারেশন, এই জেনারেশন না নতুন এই ধরনের জিনিসগুলো দেখলে খুব খুব অ্যাট্রাকটিভ লাগে ওদের কাছে। এর জন্য বারবার মাইকটা দেখছে, ক্যামেরাটা দেখছে, দেখে কথা বলার চেষ্টা করছে। যখনই কথা বলার চেষ্টা করছি আমি ক্যামেরা অন করছি, অন করে করে একটুখানি রেকর্ড করছি। ও অ্যাকচুয়ালি আমাদের ল্যান্ডলর্ডের ছেলে, মানে ল্যান্ডলর্ড যে তার নাতি, আর ওই দাদার আর কি ছেলে আর কি। নামটা বললি না কিন্তু এখনো, গুল্লু, এখনো নামটা বললি না কিন্তু। ওর নাম হচ্ছে গুল্লু, মানে মা গুল্লু বলে ডাকে। নাম বল, ভালো নাম বল। কি? আরে এই দিকে কেন তাকাচ্ছিস মাইকের দিকে? তুই এইখানটা তাকা, এইখানটা। ভালো নাম বল। হ্যাঁ, না না সে তো না হয় ধুয়ে নেবো, কিন্তু বিষয়টা হচ্ছে যে ধোয়ার ইয়েটা রয়েছে কি? হ্যাঁ, কি বলিস? ধোয়ার ইয়েটা রয়েছে, ওই যে যেটা দিয়ে ধুবো। ইজি? হ্যাঁ হ্যাঁ আছে, কিন্তু ভেজাতে হবে না? হ্যাঁ, তুই বার কর সেগুলো। হ্যাঁ ওকে। আজকে যেহেতু এখন আর কোথাও সেরকম ভাবে বড় লম্বা কোনো কিছু বেরোনোর নেই, যেন ভাবছি যে রাইডিং জ্যাকেট যেটা রয়েছে ওটাকে বের করে, নোংরা হয়ে গেছে, বাবা কি মশা, এটা নোংরা হয়ে গেছে তো এটাকে একটুখানি ধুয়ে কেচে দিই। নোংরা জ্যাকেট পরতে ইচ্ছা করে না। এটাকে এবার, হ্যাঁ ব্যাগের মধ্যে অনেক কিছু আছে জিনিসপত্র। উঠেছে, তাহলে করেই নি, একবারে ফেলে রেখে লাভ নেই, সেটাই। আর এই হচ্ছে আমার টেল ব্যাগটারও অবস্থা খুব খারাপ, একদম নোংরা হয়ে রয়েছে।
একদম নোংরা, ধুলোবালিতে পড়লে আর কি যা হয় আর কি, এই হচ্ছে বিষয়। এইটা হচ্ছে ইজি, এই ইজির এক ঢাকনা কোথায় উঠছে না কেন, পর পর, হ্যাঁ এই যে এইরকম ভাবে পুরো এক ঢাকনা হবে নাকি একটু কম নেবো? হ্যাঁ এইটুকুনি যথেষ্ট আই থিঙ্ক। এই নিয়ে এইটা ঢেলে দেবো বাড়িতে, তোমাদেরকে দেখাচ্ছি, একটু বাদেই দেখাচ্ছি। এই শেষ। এবারে হচ্ছে কি এই রাইডিং জ্যাকেট, আমার প্যাড যেগুলো রয়েছে প্রোটেকশনগুলো সমস্ত কিছু খোলা হয়ে গেছে, এটা সব খোলা হয়ে গেছে। এবার এটাকে চুবিয়ে দেবো এখানে। এই হচ্ছে জল, ইজির জল, আর এই হয়ে গেল রাইডিং জ্যাকেট আমার ভেজানো। এটাকে আরো একটু নিচের দিকটাকে উপর করে নাও, করে নিয়ে ওকে ওকে। এবারে এটা কিছুক্ষণ ভিজুক, আর ট্যাঙ্ক ব্যাগটাকে আমি সার্ফের জলে একটুখানি ভিজিয়ে রাখছি, ব্যাস। এটা হচ্ছে টেল ব্যাগ, এটা হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ, এটা জ্যাকেট, আর ওইখানে রয়েছে নিগারটা। মোটামুটি যা ছিল যাবতীয় সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমি আজকে ধুয়ে পুছে পুরো একদম পরিষ্কার চকাচক করে দিয়েছি। ট্যাঙ্ক ব্যাগটা শুরুতে নেইনি, অ্যাকচুয়ালি ট্যাঙ্ক ব্যাগটাই সব থেকে বেশি নোংরা হয়, কারণ টেল ব্যাগ সব জায়গায় যায় না। ট্যাঙ্ক ব্যাগটা নিয়েই আমি সব সময় বেরোই, কোথাও বেরোতে গেলে বা কোনো কিছু করতে গেলে, তখন ট্যাঙ্ক ব্যাগটাই সব থেকে বেশি নোংরা হয়। তো ভাবলাম যখন পরিষ্কারই হচ্ছে, একেবারে এটা পুরো একদম যা আছে কমপ্লিট করে ছেড়ে দেই ভাই, তারপরে যখন হবে দেখা যাবে। কিন্তু একটা জিনিস, এই দুটো জিনিস মানে ট্যাঙ্ক ব্যাগ থেকে শুরু করে আর টেল ব্যাগ, এই দুটো জিনিসই শুকোতে কিন্তু একটু বেশি সময় নেয়। রাইডিং জ্যাকেটটা শুকোতে মোটামুটি এইরকম রোদ থাকলে মোটামুটি দুদিনে মোটামুটি ঠিকঠাক শুকিয়ে যাবে, কিন্তু এটা শুকোতে সময় নিয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক, এখানেই আপাতত থাকবে, 2 দিন 3 দিন 4 দিন এখানেই থাক। আর এই হচ্ছে আমাদের ছাদ, মানে আমরা যে বাড়িটাতে থাকি সেই বাড়িটার ছাদ। আর হচ্ছে ওই বাচ্চাটা এসেছিলো, ওর এটা খেলনার গাড়ি। খুব সুন্দরভাবে এখানে ফুলের বাগান রয়েছে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু ফুলের নাম জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে বুঝে যাচ্ছ এগুলো কী ফুল বলে এগুলোকে। যদিও আমার বটানি ছিল সাবজেক্ট, কিন্তু আমি খুব কাঁচা ছিলাম বটানিতে ভাই। ঘষতে না মানে হাত খুব খারাপ অবস্থা হয়ে যায় এই ট্যাঙ্ক ব্যাগ আর নোংরা তুলতে রাইডিং জ্যাকেটের নোংরা। চলো ঠিক আছে, পরিষ্কার তো হয়ে গেছে, সেলফ স্যাটিসফ্যাকশন। এরপরে যখন বেরোবো আর কি পরে সমস্ত কিছু জিনিস নিয়ে, সুন্দর গন্ধ বেরোবে, আর তখন সুন্দর ব্লগ হবে। এই সমস্ত হচ্ছে মানে তার মানে কিছু তো রয়েছে ভাই দিমাগে, কিছু তো রয়েছে, হবে। রাইডিং জ্যাকেট ফ্যাকেট তো সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে, এবার নিজেকে একটু পরিষ্কার করবো। নিজেকে করবো বলতে কি, চুলটা একটু বড় হয়ে গেছে, জাস্ট একটুখানি ট্রিম করবো সাইডগুলো, ওটা করে নিলে একদম সেট হয়ে যাবে। চুল এখন পুরোপুরি কাটবো না, বাট একটুখানি ট্রিম করে নিই। ট্রিম করা একদম হয়ে গেছে। এই হচ্ছে আমার চুলের হালত এখন এই মুহূর্তে। ঠিক আছে, ঠিকঠাক লাগছে কিনা জানি না, এবং শ্যাম্পু করে সমস্ত কিছু করে তারপরে দেখতে হবে। আর এই ওয়াইড অ্যাঙ্গেলে এই ক্যামেরাটা 60 ফ্রেমস দেয় না, 60 ফ্রেমসটা দিলে এত সুন্দর আসতো না ভাই, মানে কোনো কথা হবে না। 30 ফ্রেমস একটু হালকা জিটারি এফেক্ট চলে আসে। আর ঠিক আছে, কি করা যাবে। খিচুড়ি হয়নি? খিচুড়ি হ্যাঁ, আজকে খিচুড়ি বানাওনি? এটা পেজ খিচুড়ি মানে বিষয়টা সবাই অনেকেই বলেছে কমেন্ট করে যে তাদের খিচুড়ি পছন্দ না। হ্যাঁ আমারও পছন্দ না। হ্যাঁ পছন্দ না, অনেকেই খেতে পারে না খিচুড়ি। আমার বলছে যে তুমি খিচুড়ি খাও না দাদা। হ্যাঁ কেউ বলেছে খিচুড়ি খাও না, অনেকেই বলেছে আবার যে না আমারও তোমার মতো সেম প্রবলেম, আমি খিচুড়ি খেতে পারি না। আজকে করেছে হচ্ছে রাইস। এটা কি রাইস করেছো, ফ্রাইড রাইস নাকি এমনি মিক্স ভেজিটেবল রাইস, আর তার সাথে হচ্ছে আমার ফেভারিট পনির। ব্যাস এবারে গলাদ্ধকরণ। আগে পনিরটা একটুখানি খাই। পনিরটা বাবা খাওয়া হয়ে গেছে? কখন উনি টাইম মেইনটেইন করেন। ভালো, বয়স হচ্ছে তো, টাইম মেইনটেইন করা উচিত। এদিকে বসে খেয়ে পেট ভরিয়ে ডায়লগ দেবে। পয়েন্টটা ভালো হয়েছে। ব্রকলি দেওয়াতে আরও টেস্টটা হয়েছে, রাইট? ব্রকলি পাত পুরো একদম ফাঁকা। বেসিক্যালি রাইডিংয়ের সময় না আমি সাধারণত খুব একটা বেশি খাই না, এটা তোমরা অনেকেই নোটিস করেছো। আমি রাইডের সময় শুধুমাত্র বডি হাইড্রেট করি, আর তার সাথে সাথে যদি টুকটাক যদি কিছু খিদে পায় ওই ইডলি টাইপের বেশি মানে খাবার আমি প্রেফার করি, বা কোনো ড্রাই ফ্রুটস টাইপের বা বিস্কুট এরকম হয়ে গেল, একটু চা হলো, ব্যাস ঠিক আছে। হেভি ফুড আমি রাইডের সময় ইনটেক করি না। হ্যাঁ কোথাও পৌঁছে গেলে এই টাইমে পৌঁছাচ্ছি, তো সেই টাইমিং অনুযায়ী আমি ডিনার করলাম, লাঞ্চ করলাম, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, বাট আদারওয়াইজ আমি রাইডের সময় করি না।
আর সাধারণত বাড়িতে থাকলে একটুখানি খাওয়া দাওয়াটা করে নেই আমি, যতটুকুনি আমার ঢোকে আমি ততটুকুনি করে নিই। আর আমার একটু ওয়েট লস হয়েছে। আর লাস্ট ব্লগেই বোধহয় কেউ একজন কমেন্ট করেছিলেন, বোধহয় বাবুসোনা কমেন্ট করেছিল বোধহয়, রাইট বাবুসোনা আমাকে কমেন্ট করে বলেছে বলে তোমার আগের পুরোনো ব্লগ দেখো আর এখনকার দেখো। দেখো এটা একটা বয়সের সাথে সাথে এই জিনিসটা হয়, কখনোই না। আমার কায়িক পরিশ্রম নেই বাবা, সেটা তো বোঝো। আজকের ডেটে আমি যে ফুডটা খাবো সেটার জন্য তো এনার্জিটাকে তো বার্ন করতে হবে। তো তুমি কলা খাও, আরে দ্যাটস আ ডিফারেন্ট থিং। কলা খেলাম খেলাম সেটা তো ঠিক আছে, তোমরা বলো আমি যে খাবারটা খাচ্ছি সেটা যদি এনার্জিটা বার্নই না হয়, আমার সারাদিন বসে থাকা কাজ, তারপরে বাইক নিয়ে ঘুরে বেড়াই আমি, তো সেক্ষেত্রে আমার এনার্জি বার্ন নয়, আমার অতটুকুনি ফুড প্রয়োজন নেই, অতটা ফুডের যতটুকুনি প্রয়োজন ততটুকুনি না ইনটেক করবো। তুমি শিশু হয়েই থাকবে, বিশু হবে না। এই বন্ধ করলাম, আর ব্লগ করবো না আমি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়েছিলাম, সেই ঘুমটা যা ঘুম হয়েছে না আমার আজকে, মারাত্মক ঘুম হয়েছে। মানে অনেক দিন বাদে রবিবার দিন এইরকমভাবে ঘুমালাম। দুপুরবেলা বিকেলবেলা সন্ধ্যেবেলা উঠেছি, উঠে একটুখানি চাটা খেলাম, খেয়ে এখন একটুখানি বেরোচ্ছি। আর সাধারণত রবিবার দিন আমি যদি বাড়িতে থাকি, যদি কোথাও না বেরোনো হয় রাইডে, তাহলে যদি পেশেন্টের কল থাকে তাহলে আমাকে স্টোরে থাকতে হয়, আর যদি পেশেন্টের কল না থাকে তাহলে আমি একটুখানি বাড়িতেই ল্যাদ খাই আর একটু পাড়ায় বন্ধুবান্ধবের সাথে আড্ডা ফাড্ডা মারলাম, ব্যাস দ্যাটস ইট, এইটুকুনি। এইরকমভাবেই আমার সানডে কেটে যায়। তো সেই একটুখানি আড্ডা হয়ে যাক, বাঙালি আড্ডা ছাড়া বাঁচতে পারে বলো? মুভি দেখার এত এক্সাইটমেন্ট ছিল আমার, আর দেখে এতটাই ভালো লেগেছে যার জন্য সকালবেলা আমি ভুল করে রিনকিং বলে ফেলেছি, ওটা রেকনিন হবে। মানে মিশন ইম্পসিবলের আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এর থেকে বেশি আর লেন্দি করে তোমাদেরকে আর বোর করবো না। তো নেক্সট যে কিছু টুকটাক অল্প বিস্তর কাজ আছে, তো সেই সমস্ত কাজগুলো হয়ে যাওয়ার পর তারপরে দেখা যাক, ফাঁকতাল পেলে আর ওপরের আজকে যে কাজটা করলাম সেটা যদি শুকিয়েও যায় তো ঠিক আছে, ওকে, দেখা যাক। আমার তো সমস্ত কিছু 11th আওয়ার হয়। এনিওয়েজ, সো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।